আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে হাবিব মেডিকেল হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই অবগত আছেন, বিগত 5 দিন থেকে 6 দিন দ্বীপহাতিয়াতে বিদ্যুতের যে সমস্যা, এই সমস্যার একমাত্র কারণ কোথায় কেউ কি জানেন? আমি এবং আমরা কয়েকজন মোটামুটি শিওর হয়েছি যে কারা এই দুর্নীতি করতেছে এবং কার মাধ্যমে কে করতেছেন। বেশি বেশি করে ভিডিওটি লাইভটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ থাকবে। দ্বীপহাতিয়াতে দেশ এনার্জি নামক লিমিটেড একটা কোম্পানি এই পাওয়ার প্ল্যানের দায়িত্বে আছেন। যে কোম্পানিটা আমাদেরকে 5 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, কিন্তু 5 মেগাওয়াট বিদ্যুতের জায়গায় 1 মেগাওয়াটও বিদ্যুৎ আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না। হাতিয়ার আফাজিয়া ঘাট থেকে একদম নিজনদ্বীপ পর্যন্ত আমাদের যে বিদ্যুতের লাইন ছিল এবং আছে, সব জায়গায় একই সমস্যা। কোথাও আমাদের জানা নাই যে এই বিদ্যুৎটা কোথা থেকে চালু হচ্ছে বা কোথায় থেকে আমরা এই বিদ্যুতের উৎপাদন হচ্ছে। সবাই জানি ফিডি বা অ্যাক্সিয়ান, তো আমরা সবাই অ্যাক্সিয়ানকে দোষারোপ করে যাচ্ছি। বিভিন্ন ফেসবুক ওয়াল থেকে, ফেসবুক পোস্ট থেকে দেখতে পাচ্ছি আমরা বিদ্যুতের আরই বা অ্যাক্সিয়ানকে খুবই বাজেভাবে আমরা ব্যবহার করতেছি। তো এটা আসলে আমাদের দুঃখজনক। আমরা বিতর্কিত খবর না জেনে আমরা এভাবে একজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছি। তো আমরা ওনার উপর দোষ না চাপিয়ে আমরা বিশেষ করে দেশ এনার্জিকে যেভাবে দরকার সেভাবে আমরা পদক্ষেপ যদি নিতে পারি, আমি মনে করি আগামী দিন থেকে আমরা যদি পদক্ষেপ না নিই, আরও কমপক্ষে 5 থেকে 7 দিন এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে আমরা পাবো। গত 5 দিন যেভাবে ছিল মোটামুটি ছিল, কিন্তু আজ থেকে খুবই অবস্থা খুবই খারাপ। যেভাবে আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে 2 মিনিট 1 মিনিট করে করে, এভাবে আমাদের বিদ্যুতের যেই ফ্রিজিং আছে, কারখানা আছে, সবগুলাই বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের এগুলার নষ্টের একমাত্র দায় বা এগুলা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। হাট বাজার এবং সবগুলা সন্ধ্যার পরপরই অন্ধকারে ভেসে যাচ্ছে। যেখানে কারেন্ট আসার পরপরই আমরা সৌরবিদ্যুৎকে বিলুপ্ত করে দিয়েছি এক প্রকার ধরতে গেলে। সেখানে আমরা সৌরবিদ্যুৎটাও পাচ্ছি না, কারণ আমরা প্রতিনিয়ত কারেন্ট থাকবে এই হিসেবে ছিল। এখন কথা হলো, আমরা অনেকে ফেসবুক ওয়ালে অনেকভাবে ফিডিকে আমরা বকা দিচ্ছি বা ফিডিকে আমরা ভুল বুঝতেছি। ফিডির ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছেন, বা আমরা যতটুকু বুঝতে পারছি এখানে ফিডির কোনো দোষ নাই। এখানে সম্পূর্ণ দোষ এবং সম্পূর্ণ দায়ভার দেশ এনার্জির। যদি আমরা হাতিয়াবাসী যদি সবাই একত্র হয়ে দেশ এনার্জির বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, আমরা আগামী 10 দিনও কারেন্ট পাবো না। এটা 100% সঠিক। যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। এক ভাই কমেন্টস করেছেন, আমার ভুল হয়েছে, এটা 7.5 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার মধ্যে ওরা মাত্র 2.50 মেগাওয়াট বিদ্যুৎ দেয়, তাই পুরো হাতিয়া দেয়া হয় না। না, সেটা অবশ্যই ঠিক বলছেন, কিন্তু এখানে আমি খুবই বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে ইনফরমেশান বা যতটুকু শুনছি এতটুকুর মধ্যে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ফিডির এখানে কোনো ভুল নাই, এবং ফিডি থেকে দেশ এনার্জি সম্পূর্ণ আলাদা। সেই অনুযায়ী আমি এখন প্রায় রাত 12টা 19 বাজে, মোটামুটি এখন বিদ্যুতের খুবই কাছাকাছি, বিদ্যুৎ অফিসের খুবই কাছাকাছি এবং পাওয়ার প্ল্যানের খুবই
পাশে দাঁড়িয়ে আপনাদেরকে ছোট্ট একটি আহ, উদাহরণ দিচ্ছি। এখন হয়তো একটি একটি পাওয়ার প্ল্যান্ট চালু করছে, এই কারণে মোটামুটি ধরেন আপনার হর্নেডো মার্কেট বা বিদ্যুতের যেই এরিয়াটা, ওই এরিয়াতে কারেন্ট মোটামুটি আছে, কিন্তু অন্য জায়গায় কোথাও কোনো কারেন্ট নাই। এভাবে যদি হয় তাহলে আমরা আহ, কিভাবে কি করব আমাদের মাথায় ধরতেছে না। তো আমরা যদি সবাই একত্র হয়ে এটার এই দেশ এনার্জির বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমাদের পুরা দ্বীপ হাতিয়াতে বিদ্যুৎ আরও 5 থেকে 7 দিন এভাবে আমাদেরকে কষ্ট দিবে। বিশেষ করে দেশ এনার্জির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, দেশ এনার্জির বিরুদ্ধে পোস্ট করেন বা সোশ্যাল মিডিয়ায় দেশ এনার্জির বিরুদ্ধে যে যেভাবে পারেন, বা আমার ফেসবুক ওয়ালে যদি কেউ যদি দেশ এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, দ্বীপ হাতিয়ার এই 7 লক্ষ 8 লক্ষ মানুষের বিশেষ করে 7 থেকে 8 লক্ষ মানুষের মাঝে বর্তমানে এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী 2025-এর পরীক্ষার্থী সকলের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। ওনারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষার যে পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। খুবই খারাপ লাগতেছে প্রিয় ছোট বোন এবং ছোট ভাইদের জন্য, যে তারা এই পরীক্ষা সামনে রেখে এখন পর্যন্ত পড়ার টেবিলে বসতে পারে না কারেন্টের জন্য। বিশেষ করে দেশ এনার্জির যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের দ্বীপ হাতিয়ার এই নিরীহ 7 লক্ষ থেকে 8 লক্ষ মানুষের পড়াশোনা, চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি। তো এই বলে আমি আমার আজকের এই লাইভটি এখানে সমাপ্ত করলাম। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।